তাদেরকে দান করবেন। আল্লাহ বলেন তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। মানুষ শুনে রাখো, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। আল্লাহ বলে দিয়েছেন যারা ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের আমলগুলোকে, তাদের হিসাবগুলো আল্লাহ সহজ করে দিবেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া একদল মানুষ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বলেন, আয়েশা গো, আল্লাহ রাব্বুল আমিন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা দ্বারা কি বোঝাতে চেয়েছেন? আম্মা জান আয়েশা বলেন, ও জগতের মানুষেরা ভালো করে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা দ্বারা বুঝিয়ে দিয়েছেন আল্লাহ যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। শুধু এটাই না, ডান হাতে আমলনামা পাইয়া তারা হালদের কাছে যাবে, তার আত্মীয় স্বজনের কাছে গিয়া বলবে, দেখো রে, আমি জানতাম আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, আমি জানতাম হাসরের দিন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, হাসরের দিন আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াতে হবে। এই জন্য আমি আমার ডান হাতে আমলনামা দিয়েছি। আমি দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহর বিধান মেনেছিলাম, যার কারণে আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। এইভাবে তার হালদের কাছে যাবে, তার আত্মীয় স্বজনকে গিয়ে এইভাবে দেখাইতে শুরু করবে। আল্লাহ বলেন তাদেরকে মহান আল্লাহ, আমার বাবা, পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তোর মধ্যে 4টা বড় বড় নিয়ামত মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কয়টা? 4 নম্বর। 4টা নিয়ামতের ভিতরে প্রথম নম্বর নিয়ামত হলো মহান আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। আল্লাহ আমাদেরকে কি বানাইছে? মানুষ বানাইছে। আল্লাহ বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ শুধু তোমাদেরকে মানুষ বানাইছি, বিষয়টা এমন না। ইজ্জতের দিক দিয়া, সম্মানের দিক দিয়ে আমি আল্লাহ সব মাখলুক থেকে তোমাকে বেশি দিলাম। ওরে বান্দা, জানোনি কেন বেশি দিয়েছি? আমি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম। ওরে গোলাম, একটু মনোযোগ সহকারে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। ইজ্জতের দিক দিয়ে আল্লাহ বেশি দিয়েছেন, সম্মানের দিক দিয়ে আল্লাহ বেশি দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে দিয়েছেন, ও বনি আদম, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছি। ও মুমিন, আল্লাহ শুধু সম্মানিত করেছেন বিষয়টা এমন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে সুন্দর করে মহান আল্লাহ আমাদেরকে বানাইছেন। মানুষের মতো সুন্দর আল্লাহ পৃথিবীতে কোনো মাখলুক বানান নাই। মানুষের মতো সুন্দর মাখলুক আল্লাহর কাউকে বানান নাই। আল্লাহ মানুষের মতো ইজ্জত, আল্লাহ মানুষের মতো সম্মান আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহ কেন মানুষদেরকে এত ইজ্জত দিলেন? আল্লাহ বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ মানুষকে নিজ কুদরতি হাতে বানাইলাম। ও মানুষ, পৃথিবীর জমিনের ভিতরে কোন মাখলুকের বেলা আল্লাহ বলেন নাই খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ বলে দিয়েছেন, এ মানুষ শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে নিজ কুদরতি হাতে বানাইলাম। কেন বানাইলাম? কারণ বান্দা, তোরা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করবি। আল্লাহর কুদরতি কদমে সেজদা করার জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? নিজের কুদরতি হাত দ্বারা আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় সুন্দর বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সুন্দর করে বানাইছেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন চিড়িয়াখানাতে গিয়ে দেখি আল্লাহ কত সুন্দর বাঘ, বলি কি বলি না? আল্লাহ কত সুন্দর গাছপালা, আল্লাহ কত সুন্দর হরিণ। আল্লাহ বলেন, বান্দারে নিমক কালাম কইস না, আমি আল্লাহ তার থেকে অতরে সুন্দর করে বানাইছি। আল্লাহ সবকিছুর চাইতে আমাদেরকে কি করেছেন? সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা শুধু সুন্দর করে বানাইছেন বিষয়টা এমন না, আল্লাহ তাআলা আমাদেরকে চারটা কসম খাইছেন।
আল্লাহ কটা কসম খাইছেন? প্রশ্ন হইতে পারে যে আল্লাহ কি কসম কেমন লাগে? আল্লাহ যা বলে সবই ঠিক। আল্লাহ যা বলে সবই ঠিক। আল্লাহ যা বলেন সব ঠিক। তো আল্লাহ যা বলেন সব ঠিক হয়ে থাকলে আল্লাহ কসম খাওয়ার কোনো দরকার আছে ভাই? কিন্তু আল্লাহ কেন খাইল? মুফাসসিরিন কেরামগণ লিখেন, মানুষ হইল দুর্বল জাতি, তারা কসমের প্রতি দুর্বল। তারা কিসের প্রতি দুর্বল? কসমের প্রতি দুর্বল। মানুষ অপরাধ করছে, অপরাধ করলেও যদি সে কসম খায়লা, এখন আর কিছু করে না। কথা কয় না? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে চারটা কসম খাইছেন। আল্লাহ বলেন, ওয়াতিনি ওয়াযাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলে দিয়েছেন তিনের কসম খাইলেন, আল্লাহ জাইতুনের কসম খাইলেন, আল্লাহ তুরে সিনিনের কসম খাইলেন, ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র মক্কা নগরীর কসম খায়া বলেন, আল্লাহ কেন কসম খাইলেন, কোন কারণে কসম খাইলেন, কি কি কসম খাইলেন, এদিকে আমি যাব না, শুধু মূল জিনিসটা বুঝাবো। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেন, আল্লাহ কসম খায়া চারটা কসম খায়া বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছেন, আমরা চুপ করে বসি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ কোন মানুষ বড় নিমক খারাম। আল্লাহ বলেন কি? মানুষ বড় নিমক খারাম। মানুষ নিমক খারাম আছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ওই যে আল্লাহ সুন্দর করে বানাইছেন, শুকরিয়া আদায় করতে পারি না। ঠিক না বেঠিক? এজন্য ও পৃথিবীর মানুষ একটু ভালো করে শুনিয়া নাও, আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর জমিনের ভিতরে আমাদেরকে চারটা নিয়ামত আল্লাহ বড় বড় দিয়েছেন। এর ভিতরে 2 নম্বর নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আমিন শুধু আমাদেরকে মানুষ বানাইছেন, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা মানুষ বানায়া পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জিনিস মহান আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছে। পৃথিবীতে মানুষের অভাব নাই, সবার ঈমান আছে। কথা বলেন। আল্লাহ পৃথিবীতে অনেক মানুষ বানাইছেন, কিন্তু সবার ঈমান নাই। আল্লাহ আমাদেরকে ঈমানও দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। আমার ভাই, যার ঈমান আছে তার দাম। আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? যার ঈমান আছে তার দাম আছে, যার ঈমান নাই বেঈমানের দাম আছে। বেঈমানের দাম বারবার একটু লক্ষ্য করে দেখায় দেখেন, ঈমানের কারণে মহান আল্লাহ মানুষের মর্যাদা এত বেশি দিয়েছেন। শুধু এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে 2-1টা কথা বলবো। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, ঈমানের কারণে বেলালে হাবশির দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। মানুষটা এত কালো, এত বেশি, যার পরও মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলাল হাবশিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। আমার ভাইরা, একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত বেলালকে ডাক দিয়ে বললেন, আরে বেলাল, তোমার কি গুণ আছে যেই গুণের কারণে আমি নবী যখন জান্নাতের ভিতরে হাঁটি, আমি নবীও আমার আগে আগে তোমার পায়ের আওয়াজ, তোমার পায়ের হাঁটা আমি নবী শুনতে পাই। কেমন দাম আল্লাহ হযরতে বেলালকে দিয়েছেন। ঈমানের কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাম। কথা বলেন। ঈমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি আল্লাহ তাআলা তাদেরকে বানাইলেন। হযরতে বেলাল হাবশী আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী শুধু এটাই না, আমার বারে একটু তাকায় দেখেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আমার বেলাল, আবু বকর আমি যখন জান্নাতের ভিতরে ঢুকবো, ডান দিকে আবু বকর প্রবেশ করবে, বাম দিকে আমার উমর প্রবেশ করবে, এবং আমি যে উট দিয়ে জান্নাতের ভিতরে ঢুকবো, ওই উটের লাগাম ধরে ধরে আমার বিলালও জান্নাতে ঢুকে যাবে। কেন দাম বাড়ছে? ঈমানের কারণে। হযরতে বেলাল হাবশীর ঈমানের দাম কত ছিল? এমন মজবুত ছিল হযরতে বেলাল হাবশীর ঈমানের দাম, এত
মজবুত ছিল, হযরতে বেলাল, হযরত আবু বকর সিদ্দিক একদিন সামনে দিয়ে হাইটা যা, কাফেররা হযরত বেলালকে নির্যাতন করতেছে। আবু বকর বলেন, ও বেলাল তুমি আস্তে আল্লাহ বলো, জুড়ে বইল না, জুড়ে বললে তোমাকে কাফেররা নির্যাতন করে, আস্তে বললেও শুনে, জুড়ে বললেও শুনে। হযরতে বেলাল বলেন আর বলবো না। দ্বিতীয় দিন আবার রাস্তা দিয়ে হাঁটে, আবার দেখেন বেলাল নির্যাতিত, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলতেছে। আবু বকর জিজ্ঞেস করলেন, বেলাল তুমি না গতকালকে বলছো তুমি জুড়ে বলবা না, তো আজ কেন বলো? তৃতীয় দিন আবার এমন হয়েছে। শেষ পর্যন্ত হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, আবু বকর জানেন কি, যখন কাফেররা আমাকে নির্যাতন করে, আমি যখন আল্লাহু আহাদ বলি, আমার আল্লাহর নামে এত স্বাদ পাই, কাফেররা নির্যাতন করলো আমি টের পাই না। পৃথিবীর জমিনে তিনজন মানুষকে আল্লাহ সবচেয়ে বড় কালো বানিয়েছেন। দেখেন ভাই, ঈমানের সাথে কালোর কোনো সম্পর্ক নাই, ঈমানের সাথে সুন্দরের সম্পর্ক নাই, ঈমানের সাথে সম্পদের কোনো সম্পর্ক নাই, ঈমানের সাথে ধনীর কোনো সম্পর্ক নাই, ঈমানের সাথে গরিবের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রঙের সাথে কোনো ঈমানের সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে তিনজনকে সবচেয়ে বড় কালো করে বানিয়েছেন। এর ভিতরে একজন হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর হলো হযরত উমর ইবনুল খাত্তাবের আজাদকৃত গোলাম হযরত মাহজান রাদিয়াল্লাহু আনহু, তিন নম্বর হলো এমন একজন ব্যক্তির নাম, আমার ভাইরা সাধারণ কোনো ব্যক্তি নয়, তার কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরেছেন। শুধু এটাই না, আল্লাহ 114 সূরার একটা সূরা আল্লাহ তাআলা ওই ব্যক্তির নাম দিয়ে নাজিল করেছে। কেমন দাম, যার নামে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো যার নাম হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে লুকমানের নাম শুনেন নাই? কথা বলেন। আল্লাহ সূরাতুল লুকমান, এমন কি তার সন্তানদেরকে কিছু উপদেশ করেছিলেন। আল্লাহ তাআলার কাছে উপদেশগুলা এত বেশি প্রিয় হয়েছে, আল্লাহ তাআলা ওই উপদেশগুলাও আল্লাহর কথা বানায় কোরআনে নাযিল করে দিয়েছেন। কেন হয়েছে দাম? ঈমানের কারণে। কেন? আওয়াজ দিয়ে বলেন, কেন ভাই দাম? ঈমানের কারণে। এখন আসুন, ঈমান মজবুত করার দরকার আছে না নাই? হ্যাঁ, ঈমান মজবুত করার দরকার আছে নি? হাসরের দিন যার ঈমান থাকবে না, আল্লাহ তাকে জান্নাত দিবে না। এজন্য আমাদের ঈমান এবং আমলকে মজবুত করে ধরতে হবে। ঈমান আর আমলকে মজবুত করতে হবে। না কই মরণের সময় আল্লাহ রাসূল বলে শয়তান এমন ভাবে ধোঁকা দিবে, দুর্বল ঈমানের অধিকারী হইলে শেষ, ঈমান খান সব শেষ করে দিবে। এজন্য ঈমান এবং আমলকে মজবুত করতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দেয়া বলেন। তিন নম্বর হইল, তিনটা নিয়ামতের, চারটা নিয়ামতের 3 নম্বর নিয়ামত হইল আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতি মুহাম্মদী বানাইছেন। পৃথিবীতে আল্লাহ মুসলমান অনেক বানাইছেন, সবাইকে উম্মতি মুহাম্মদী বানান নাই, কিন্তু আমাদেরকে এই নিয়ামতটা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন দিয়েছেন। এই কোরআনের সাথে সম্পর্ক করতে হবে কি হবে না? এই কোরআনের সাথে সম্পর্ক করতে হলে আমার কোরআনওয়ালার সাথে সম্পর্ক করতে হবে। এই যে আপনাদের মাদ্রাসা, এখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। আমার বয়ানের পরেই আপনারা আকর্ষণীয়ভাবে আমাদের ছোট ছোট বাচ্চারা, আপনারা জানেন যে আমাদের ছোট ছোট বাচ্চা একেবারে ছোট ছোট, যাদের কাপড় আমরা নিজেরা অনেক সময় পড়াইতে হয়। তো এত ছোট বাচ্চারা আপনাদেরকে হাদিস বলে শোনাবেন, শুনবেন তো ইনশাল্লাহ? আওয়াজ দেয়া বলেন। আপনারা যে প্রতিষ্ঠান করছেন, প্রতিষ্ঠান থেকে কি পাইতেছেন? মাত্র কিছুদিন হয়েছে, মাদ্রাসা হয়েছে, এই কিছুদিনের ভিতরে আপনারা কি পাইছেন এটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। রাজি আছেন? তো এই কোরআনের সাথে সম্পর্ক করতে হলে যেখানে কোরআন পড়া হবে, হাদিস পড়া হবে, ওই জায়গার সাথে আমাদের সম্পর্ক করে তুলতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, সকলে বলে আমিন। তাহলে বলছিলাম যে ঈমান থাকলে তার দাম আছে, ঈমান যার নাই তার কি নাই? দাম নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমান নামক দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই ঈমানের কারণে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
আল্লাহ বলে দিয়েছেন যারা ঈমান আনবে আমলে সালেহা করবে আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে রেখেছেন। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদের দাম আল্লাহ এত বেশি দিয়েছেন। আমার ভাইরা একটু তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঈমান আছে যারা পরিমাণ ঈমান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। যাদের যারা পরিমাণ ঈমানও আছে আল্লাহ তাআলা তাদেরকেও আযাব দিয়া তাদের কষ্ট ভোগ করায়া তারপরে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। জান্নাতের ভিতরে ও পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রে বান্দা তুমি যদি জান্নাতের ভিতরে যেতে পারো ও মুমিন তুমি যদি জান্নাতের ভিতরে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত তোমাকে দান করবেন যে নিয়ামত কখনো শেষ করতে পারবে না বুক করে কখনো শেষ করতে পারবে না। ও মুমিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে পরিমাণ নিয়ামত আল্লাহ দিবেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم الله বলেন যারা জান্নাতে যাবে فأصحاب الميمنة ما وأصحاب মাশআমাতিমা আসহাবুল মাশআমা আল্লাহ বলেন যে এক পূর্বে আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তাআলা যারা জান্নাতে যাবে তাদেরকে ডান দিকে রাখবেন যারা বাম দিক যাদের বাম দিকে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন। এখন আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী? আর আওয়াজ দেয়া বলেন জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি হতে চাই আমরা প্রত্যেকে কিন্তু জান্নাতি হতে চাই ঠিক না? জান্নাতের কাজ করতে ভালো লাগে কথা বলেন নামাজ পড়তে ভালো লাগে বৃষ্টি যদি আসে এই দিন ফজর নামাজ লোক থাকে না তাহলে আমরা কিসের জান্নাতের আশা করি যেটা বলেন ঠিক না বেটি? তো জান্নাত যদি পেতে হয় তাহলে আমাদের প্রত্যেককে জান্নাতের কাজ করতে হবে। জান্নাতের কাজ করা ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব না। এই জন্য আল্লাহ বলেন فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا الله বলেন فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا আল্লাহ বলেন হাসরের দিন যাদেরকে জান্নাত যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে কাজ সহজ করে দিবে। ও পৃথিবীর মানুষ জান্নাতের ভিতরে যারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যাদেরকে দান করবেন আল্লাহ বলেন তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। ও মানুষ শুনে রাখো ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা আল্লাহ বলে দিয়েছেন যারা ডান হাতে আমলনামা পাবে আল্লাহ রাব্বুল আমিন তাদের আমলগুলোকে তাদের হিসাবগুলো আল্লাহ সহজ করে দিবেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া একদল মানুষ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বলেন আয়েশা গো আল্লাহ রাব্বুল আমিন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা দ্বারা কি বোঝাতে চেয়েছেন? আম্মা জান আয়েশা বলেন ও জগতের মানুষেরা ভালো করে শুনো আল্লাহ রাব্বুল আলামিন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা দ্বারা বুঝিয়ে দিয়েছেন আল্লাহ যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। শুধু এটাই না ডান হাতে আমলনামা পাইয়া তারা হামদের কাছে যাবে তারা আত্মীয় স্বজনের কাছে গিয়া বলবে দেখো রে আমি জানতাম আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে আমি জানতাম হাসরের দিন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে হাসরের দিন আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াতে হবে
এই জন্যে আমি আমার ডান হাতে আমলনামা দিয়েছেন। আমি দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহর বিধান মেনেছিলাম, যার কারণে আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। এইভাবে তার হালদের কাছে যাবে, তার আত্মীয় স্বজনকে গিয়ে এইভাবে দেখাইতে শুরু করবে। আল্লাহ বলেন তাদেরকে মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাদেরকে, যাদের ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তো বিনা হিসাবে যদি জান্নাতে যেতে হয়, ডান হাতে আমলনামা পেতে হবে। কথা বলেন? আর ডান হাতে আমলনামা পাইতে হলে আল্লাহর বিধান মানতে হবে, নাকি আল্লাহর বিধান ছাড়া ওই জান্নাতে যাওয়া সম্ভব? কথা বলেন? কিন্তু আমরা তো এমন মুসলমান, জানেন, আমরা কোন রকম ভাবে যে আমাদেরকে মানুষের কলা খাওয়ায় চুলাই দিব, আমরা খাইতে কলা চুলাই দিব আর আমরা হলে খাইতে। অথচ আমার উচিত ছিল, আমার শিক্ষণীয় দরকার ছিল, আমি যদি জান্নাতে যেতে হয় কি কি আমল করতে হবে, এই আমলগুলা শেখার দরকার। কথা বলেন? কিন্তু আজও পর্যন্ত কেউ কোনো ইমাম সাহেবের কাছে গিয়া এই কথাটা বলে না যে আমি জান্নাতে যেতে গেলে কোন কোন আমল করতে হবে। কিন্তু পানি ভরার লাগে, বিভিন্ন দল লাগে, সব কিছুর লাগে যাইব, কিন্তু নিজের আমলের লাগে কোনোদিন আল্লাহর বান্দা যাইতে না। অথচ আমরা কই যাইতাম? চাই জান্নাতে যাইতে চাই। অথচ যদি আমরা ঈমান এবং আমলকে ঠিক করতাম, আমরা জান্নাতি হয়ে যেতাম। আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবেন, আল্লাহর কোনোদিন বাইর করবে না। জান্নাতে গেলে আর বের হন লাগবো? কোনোদিন আর বের হতে হবে না। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিবেন। জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। ও মুমিন শুনে রাখো, জান্নাতের ভিতরে মহান আল্লাহ এত বেশি নিয়ামত রেখেছেন, খেয়ে কোনোদিন শেষ করতে পারবো না। আল্লাহ বলে দিয়েছেন মানুষ খেয়ে কোনোদিন জান্নাতের নিয়ামতগুলি শেষ করতে পারবে না। ও গোলাম, তুমি যদি জান্নাতের ভিতরে যেতে চাও, তোমার ঈমানকে সহি করো, আমলকে সহি করো। ও মুমিন, তুমি যদি জান্নাতের ভিতরে যেতে চাও, তাহলে ঈমান এবং আমলকে সহি করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন লা তুআতা, আল্লাহ বলে দিয়েছেন এত খাবার তোমারে দেওয়া হবে যে খাবার কোনোদিন শেষ করতে পারবে না, যে খাবার কোনোদিন শেষ করতে পারবে না। শুধু এটাই না রে মুমিন, যদি দেখা যায় উড়ন্ত পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, মন চাই পাখি খাওয়ার জন্যে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন ওই পাখিটা জালে চাইতে দেরি হবে, গুনাহ হইয়া তোমার সামনে আসতে দেরি হবে না। জানা চাইতে দেরি হইব, সামনে আসতে কি হবে না, শেষ হবে না, ঠিক না? এই জন্য এই নিয়ামত যদি পেতে হয়, এই নিয়ামত যদি পেতে হয়, তাহলে জান্নাতের আমল করা লাগবে কি লাগবে না? শুধু এটাই না, জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকে আপেল দিবে, আল্লাহ আমাদেরকে আপেল দিবেন। এমনকি জান্নাতের ভিতরে মহান আল্লাহ সুন্দরী হুর দিবেন, এমন হুর আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, ও মানুষ, দুনিয়ার জমিনের ভিতরে তোমার বিবির প্রতি যদি সন্তুষ্ট না হও, তুমি সন্তুষ্ট হতে পারো না। ঘরের ভিতরে সুন্দরী বউ থাকলেও কিন্তু ঘরের ভিতরে তোমার মন চায় না, শুধু বাহিরে হালি চল যায়। জানি জান্নাতে এমন হুরপুরি দেওয়া হবে যে কোনোদিন একটা ভাল চাইলে আর ফিরে তখন লাগতো না, এই পরিমাণ সুন্দর দিব। শুধু এটাই না, 70 জন তোমাকে আমাকে বউ দিব। শুধু এটাই না, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদেরকে 70টা বিবি দিবেন। বিষয়টা এমন না 70টা কামরাও আমাদেরকে দেওয়া হবে, 70টা কামরার ভিতরে 70টা বিবি দেওয়া হবে। এমনকি জান্নাতের ভিতরেও বিবি দেওয়া হবে। জান্নাতের ভিতরে গান বাজনা হবে, হালাল গান বাজনা, দুনিয়ার গান বাজনা নয়। জান্নাতের ভিতরে বাজার হবে, বাজারে গিয়ে দেখবে বাজারের ভিতরে সুন্দর সুন্দর ছবি লটকানো আছে। দুনিয়ার জমিনের ছবি দেখিনিও, মোবাইলের ভিতরে আল্লাহ যেটা দেখে মেকআপ মাখতে মাখতে 3 কেজি পাউডার তার মুখে দিয়ে দিচ্ছে। এটার ফল যেভাবে চাইব আর তাকাইতো না। অথচ আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যখন দেখবো একটা ছবি, গিয়া এই ঘরটাতে ইডেনে ভালো আছে, কথা কয় না। এই
এই মুহূর্তে ছবির থেকে আয়োগ আসসালামু আলাইকুম। এমনকি জান্নাতের ভিতরে আল্লাহ যখন আপেল দিবি, আল্লাহ ডাক দিয়া বলবেন, রে বান্দা তুমি আপেলটা খেতে পারো। আপেলটা পেরে যখন ভাঙ্গা হবে, আপেলটা ভাঙ্গার সাথে সাথে এমনি তাকায় দেখবি আপেলের ভিতরে সুন্দরী রূপসী একটা কন্যা দেখা যায়। কানের ভিতরে অলংকারের অভাব নাই, গলার ভিতরে অলংকারের অভাব নাই, হীরামণি মুক্তা খচিত কাপড় পরিধান করা, 14 তারিখের চন্দ্রে চেয়ে আরো উজ্জ্বল চেহারা একজন বউ, একজন হুরপুরি ওই আপেলের ভিতরে ঘুমটা দিয়া বসে আছে। আল্লাহকে বই ডেকে বলে এটা তোরে দিলাম পরিষ্কার। তাহলে এই নিয়ামত পেতে হলে জান্নাতের কাজ করতে হবে কি হবে না? আরো জোরে বলেন। জান্নাতের কাজ করতে গেলে, জান্নাতের কাজ করতে গেলে আমাদের মেহনত মুজাহাদা করতে হবে, ইমানকে মজবুত করতে হবে, আমলকে বাড়াতে হবে। আর এই মুহূর্তে যদি জান্নাতে যেতে না পারি তাহলে আমাদের কি অবস্থা হবে? জাহান্নাম হবে। জান্নাতে না গেলে কই যাব? হাসর দিন আফসোস করবো, বাইরে যদি দুনিয়াতে কাজ করতাম আজকে আমি জাহান্নামে হইতাম না। ওদিন আফসোস করলো আর কি হবে না? আফসোস করলো আর কোনো কাজ হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই ঈমান এবং আমলকে মজবুত করতে হবে। ঈমান আর আমলকে মজবুত করতে হবে। ঈমান আর আমলের মজবুত ছাড়া কখনো জান্নাতে যেতে, আমার তো মনে হয় যারা সম্পদশালী তো তারা জান্নাতে যেতে পারতো না। কোন কারণে? কারণটা কি? কেন গরিবদের চাইতে ধনীরা কেন জান্নাতে পড়ে যাবে? অথচ আমার আপনার নিয়ম ছিল আল্লাহ যে নিয়ামত দিছেন, সেই নিয়ামতগুলি, আল্লাহ যে সম্পদ দিছেন, সম্পদগুলি আল্লাহর রাস্তায় খরচ করতাম। কিন্তু আমরা সম্পদে কি করি? মুখ ফিরে বসে থাকি, আল্লাহর রাস্তায় খরচ করি না। অথচ এই সম্পদ হাসর দিন মা আগনা আননি মালিয়া খালাকা আননি সুলতানিয়া, সম্পদের বাহাদুর হলে কিছু হবে না। এবং ওই দিন আফসোস করবো, হাইরে আমার ক্ষমতা, আমাদের সব কিছু সম্পদ আজকে কই গেল। যদি আমাদেরকে সুযোগ দেওয়া হতো, পারে জি না, আমাদেরকে যদি আবার সেখানে পাঠানো হইতো, আমরা ইবাদত বন্দী করতাম। এখন আসুন, ওই দিন আফসোস করার চাইতে দুনিয়াতে কাজকর্ম করে যাওয়াই আরো জোরে বলেন। এখন আসুন, আপনাদের এই প্রান্তীয় প্রতিষ্ঠান নূরে মদিনা ইসলামিয়া একাডেমি, যেখানে কোরআন এবং হাদিস শেখানো হবে, ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হবে কোরআন এবং হাদিস। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে এখানে শিক্ষা দিয়েছি। এমনও ছাত্র আপনারা তো জানেন, আপনারা তো হয়তো কারো সন্তান, কারো নাতি, কারো হতি, তারা এত ছোট ছোট, তাদেরকে 20 বার পড়াইলে তারা 1 বার পড়ে। কিন্তু এরপরও আল্লাহর রহমতে, আল্লাহ রসুলের বাণী হাদিস, যেটা নবীজির জবান দিয়ে বের হয়েছেন, এরকম 2টা হাদিস আলহামদুলিল্লাহ বাচ্চারা শিখে ফেলেছে। আলহামদুলিল্লাহ বলতেন না? এই যে হাদিস শিখলো, কোরআন শিখলো, এটা আমাদের উপকার হবে কি হবে না? উপকার হবে কি হবে না? উপকার হবে। এই জন্য আমরা চাই প্রত্যেকে যেন জান্নাতে যেতে। আমরা জান্নাতে কে কে যেতে চাই? হাত তোলা দিয়ে। ও আল্লাহ, জান্নাতে যেতে চান না? জান্নাতে যাইতে গেলে আল্লাহ রসুল বলে দিয়েছেন 3 প্রকারের আমল ব্যতীত সব আমলের দরজা বন্ধ। মরণের পরে 3 প্রকারের আমল ব্যতীত সব আমলের দরজা কি? বন্ধ। এর মধ্যে একটা আমল হলো সদকায়ে জারিয়া। এটা এমন একটা আমল যেটা আল্লাহ রাস্তায় আপনি খরচ করবেন, নবীর বাগানের জন্য খরচ করবেন, আল্লাহর ঘরের জন্য খরচ করবেন। যতদিন পর্যন্ত দিন থাকবে, যতদিন পর্যন্ত প্রতিষ্ঠান থাকবে, ততদিন আপনি কবরে ঘুমায়া হইলেও তার সব আপনি পাইতে থাকবেন। এই জন্য এই নেক আমলের রাস্তাটা আমরা চালু করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। এখন আসুন, একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে খরচপাতির দরকার আছে নি? আরো জোরে বলেন। সবাই বলে না। আপনার সংসার চালাইতে টাকা পয়সা লাগেনি? ঘর চালাইতে টাকা পয়সা লাগেনি? একটা প্রতিষ্ঠান চালাইতে টাকা পয়সা লাগেনি? মসজিদ চালাইতে টাকা পয়সা লাগেনি? সব কিছু লাগে। সুতরাং এটা আমাদের জন্য একটা নিয়ামত, এটাকে আমরা গনিমত মনে করব। হয়তো এটার উসিলায় আল্লাহ কিয়ামতের দিন নাজাতের উসিলা বানায় দিতে পারেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নাজাতের উসিলা বানায় দিতে পারেন। এই জন্য এইরকম নাজাতের উসিলা আমরা প্রত্যেকে চাই, ঠিক না? এই জন্যে আমরা কোরআনকে মহব্বত করি কি করি না?
হাদিসকে মহব্বত করি। কেন করি? আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি বিদায়। এজন্য আমরা প্রত্যেকেই, আমি আপনাদের এখান থেকে 4 জন লোক চাই। কয়জন লোক? 4 জন। কয়জন? 4 জন লোক আমি এখান থেকে চাই যে এই প্রতিষ্ঠানের জন্য কিয়ামতের দিন নাজাতের জন্য, দিন শিখবে এখানে, এই শিখার জন্য আমি 4 জন ব্যক্তি চাই। 10,000 টাকা করে কে আছেন যে আমি 10,000 টাকা সহিক চাই, আমি প্রতিষ্ঠানের মধ্যে দান করব? একটু হিম্মত করেন। 10,000 টাকা আমরা জানি আমাদের মহল্লাতে ব্যবসায়িক আছে, 10,000 টাকা তাদের জন্য কোনো ব্যাপার না। এজন্য আমরা 4 জন লোক দোয়া করে দিব। হয়তো আপনার আব্বা নাই, আপনার আম্মা নাই, আপনার বাবা থাকলে খাইলো, আপনার মা থাকলে খাইলো, ডাক্তার